নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি শেয়ার করব একটি কেক রেসিপি। সেই জন্য একটি মিক্সিং বোলে 3টি ডিম নিয়ে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব। আমার হ্যান্ড বিটার দিয়েই ফেটাতে হবে, ইলেকট্রিক বিটার যেহেতু নেই আমার। আর ডিমের সাথে 1 কাপ চিনি দিচ্ছি। এর মাপ হচ্ছে 75 গ্রাম, তাই এটা 100 গ্রাম হয়ে গেল। আবার ভালো করে ফেটিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। এবার এই কাপে দিয়ে দিলাম 1 কাপ তেল, 75 গ্রাম তেল। আর ভ্যানিলা এসেন্স কিছুটা দিয়ে দেবো, ডিমের গন্ধটা যাতে না থাকে আর কেকের সুন্দর গন্ধটা পাওয়া যায়। এবার সব জিনিসগুলো ভালো করে ফেটিয়ে নেব। এটা হচ্ছে আমার তরল মিশ্রণটা, এটা হয়ে গেছে। এবার শুকনো জিনিসগুলোর মিশ্রণটা বানিয়ে নেব। এর চালনির মধ্যে 2 কাপ ময়দা নিচ্ছি, 2 কাপ ময়দা নিলাম। 1 কাপ কোকো পাউডার, এটা বেকিং পাউডার। আর এর অর্ধেক হচ্ছে বেকিং সোডা। এবার সবগুলো চালনিতে একটু চেলে নেব, যাতে ওর যদি কোনো শক্ত জিনিস থাকে তাহলে সেটা ওর মধ্যে থাকবে না। এগুলো একটু ভেঙে দিচ্ছি। যেগুলো জমে আছে সেগুলো একটু চাপ দিয়ে ভেঙে দিচ্ছি। এটা হয়ে গেছে, আর শেষটা দিলাম না। এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। এটা মিশ্রণটা হয়ে গেছে। এবার লিকুইডটার সাথে আমি এটা মেখে নেব। এটা একবারে দেওয়া যাবে না, 2-3 বারই দেব। প্রথমবার দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব, তারপর আবার দেব। বন্ধুরা, আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। যারা আমার পুরনো বন্ধু আছেন তারা কমেন্টের দ্বারা জানাবেন কেমন লাগলো, কীরকম হয়েছে। আর লাইক শেয়ার করবেন। আরেকবার দিয়ে দিলাম ময়দা। এবার আরেকবার ভালোভাবে মিশিয়ে দেব। এবার বাকিটা পুরো দিয়ে দেবো একবারে। হয়ে গেছে দেওয়া। এটা এবার ভালোভাবে মিক্স করতে হবে। বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই কাপে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটাও এবার ভালোভাবে মিশিয়ে নেব। এরকম ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার কেক মোল্ডে একটা বাটার পেপার দিয়ে দেবো। এটা আমি গোল করে কেটে নিয়েছি। এই বাটার পেপার না থাকলে আপনারা অন্য কাগজও দিতে পারেন, যে কোনো কাগজেই দেওয়া যায়, বাড়িতে যে থাকবে সে কাগজ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। ওর মধ্যে একটু তেল দিয়ে আমি কাগজটা বসিয়ে দিলাম। এবার এর উপরে আবার একটু তেল দিয়ে দেবো।
তাহলে কেকটা বাসনে লাগবে না। এটা এবার চারিদিকে একটু মাখিয়ে দেবো। এবার এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব সময় আমার ভিডিও এরকম দেখতে থাকবেন। এটা পুরোটা দিয়ে দেব। আমি ডেকচিটা বসিয়ে রেখেছিলাম একদম কম আঁচে। ডেকচিটা আমার গরম হয়ে গেছে। এবার এটা একটু ইয়ে করে দিচ্ছি যাতে করে ভেতরে হাওয়া না থাকে। এবার ডেকচিটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে বসিয়ে দিলাম। কেকটা আমার তৈরি হতে 45 মিনিট সময় লাগবে। এবার ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট পর খুলছি, দেখুন কেক আমার একদম রেডি। এবার চেক করে দেখব এর মধ্যে কিছু আছে কি না। কিছু নেই, মানে ঠিক হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। বাই।